আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের মসুর ডালের বড়া রেসিপি। সেজন্য আমি প্রথমে ডালগুলোকে ভেজে নিয়েছি। ডালগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ডালগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আর ডালগুলো চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়েও ভালোভাবে বেটে নিতে পারেন। তবে বাটলে কিন্তু এই বড়া রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এখন আমি বেটে নিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন এবং অল্প একটু আদা। আমি এখানে মূলত আধ বাটা করে বেটে নিব, একেবারে ভালো করে বেটে নিচ্ছি না। বাটা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর আজকের এই বড়া রেসিপিটা একটু ঝাল ঝাল করে খেতে মজা লাগবে, সেজন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া। মসুর ডালের এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন একে একে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যে পর্যায়ে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি একে একে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। বড়ার শেপ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই বড়া কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে একে একে আমি বড়াগুলো ভেজে নিব। আমি এখানে ছোট ছোট শেপ করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তবে এরকম ছোট ছোট শেপ করে ভাজলে অনেক বেশি মজা লাগে। গরম ভাত কিংবা এমনিতেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। আর এখন যেহেতু আস্তে আস্তে শীতকাল চলে আসছে, এই রেসিপিটা যদি বিকালবেলা তৈরি করে খান খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো কেমন হয়েছে? একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে আপনাদের সামনে এই বড়ার রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আমি কিন্তু এক এক রকম শেপ দিয়ে ভালোভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়াটা কার কার অনেক বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই বড়াগুলো কিন্তু একটু বেশি করে বানাবেন, কেননা এই বড়াগুলো কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তায় যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আশা করব আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের এই বড়ার রেসিপিটি। অনেক বেশি নরম এবং অনেক বেশি খেতে মজা ছিল, অনেক বেশি মুচমুচে ছিল, খেতে কিন্তু ভীষণ মজা। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।